আমি ঠাকুরখানে ছিলাম। আমি দেখেছি একটা বিপন্ন লোক ঠাকুরের কাছে আসলে তাকে কেমন করে তিনি সহানুভূতি দেন, সাহায্য করেন, সাহস করেন, প্রেরণা দেন। আবার একটা জ্ঞানী লোক আসলে তিনি তার জ্ঞানের সীমানার বাইরেও এমন কিছু বলেন, সে জ্ঞানী ব্যক্তি বলে আপনার মতো জ্ঞানী লোক আমরা দেখিনি। বড় বড় সাহিত্যিক আসছেন, তাদের জ্ঞানের কথা বলেছেন, ঠাকুরের ঊর্ধ্বে এগুলি সেসব সম্বন্ধে এক্সপ্লেন করে আরো তিনি বলে গেছেন। বিজ্ঞানের কথা বলেছে, আমি শুনেছি আইনস্টাইন সম্বন্ধে, সত্যেন বসু সম্বন্ধে। ঠাকুর সত্যেন বসুকে খুব ভালোবাসতেন। পাবনাতে গিয়ে ঠাকুর সাথে দেখাও করেছিলেন সত্যেন বোস। বোস আইনস্টাইন থিওরি আমরা বলি। সে বোস আইনস্টাইনের থিওরির উপরেও ঠাকুরের লেখা বিজ্ঞান বিভূতি বইতে অ্যাটম বোম কেমন করে ব্রাশ করে, এবং পাবনাতে তিনি আজ থেকে যখন অ্যাটম বোম বেরোয়নি সেখানে কেমন করে অ্যাটম বোম ব্রাশ করা হয়েছিল সেসব বাস্তব পরীক্ষা তিনি নিজে হাতে করেছেন তার কতিপয় ভক্ত শিষ্যদের নিয়ে। সেজন্য একটা সায়েন্টিস্ট এসেও বলেন তিনি পরম বিজ্ঞানী, একটি সাহিত্যিক এসে বলেন তিনি পরম সাহিত্যিক। আর যার কেউ নাই, মা নাই, বাপ নাই, কিছু নাই, এমন তো লোক গিয়েও বলে ঠাকুর আপনি আমার সব। আর ঠাকুরও বলেন তুইও আমাকে ভালোবাস, আমাকে নিয়ে চল। হতাশ করেন না কাউকে, নিরাশ করেন না কাউকে। এই ঠাকুর, এই জীবন দেবতা, আমেরিকান লোককেও দেখেছি ঠাকুর, পেন্সার, হাউজার মান্ডা, মাইকেল, জেফরি ইত্যাদি যারা গিয়েছেন ঠাকুরের কাছে দীক্ষায় দীক্ষিত হয়েছেন, শত শত আমেরিকান, আফ্রিকান লোকও দেখেছি, নিগ্রো যারা ঠাকুরের কাছে গিয়েছেন, সুইজারল্যান্ডের বাসী লোকও গিয়েছি, আমি দেখেছি যারা ঠাকুর কাছে গিয়েছেন কত আপন তারা ঠাকুরকে করে নিয়েছেন। ঠাকুরের আপনত্ব ভাবটা ওদের মধ্যে এই বোধ জাগিয়েছিল যে আমি একজন মানুষ পেয়েছি, দুনিয়ার বুকে এমন মানুষ আমি দেখিনি। তার চলা বলা, হাসি খেলা, ঠাট্টা বিদ্রুপ এত সুন্দর, এত প্রাণদ, এত মধুময়, এত আনন্দদায়ক যে আমি সঙ্গ করতে করতে অভিভূত হয়ে গেলাম। অদ্ভুত আনন্দ পেতাম, ভীষণ প্রাণ পেতাম। আমার পরম সৌভাগ্য বহু বহু লোকের মধ্যে ঠাকুর দয়া করে আমাকে তার কাছে থাকবার সুযোগ দিয়েছেন। এটা আমার পূর্বজন্মের বা পিতৃপুরুষের স্বীকৃতি। আমার কিছু কি আছে জানি না, কিন্তু এটা তিনি দয়া করে, অহেতুক দয়া করে আমাকে চরণের স্থান দিয়েছিলেন। তার বাণী লেখার কথা বলেছিলেন, 24 ঘন্টা তার কাছে থাকার কথা বলেছিলেন, সকাল সন্ধ্যায় দুপুরে রাতে যখনই সময় পেতাম বা সময় করেই তার কাছে যেতাম, ওই জন্যই তার কাছে ছিলাম। এত মধুর লাগতো, এত ভালো লাগতো, কত কথা তার কাছে শুনেছি, কত গল্পের কথা শুনেছি। তিনি হচ্ছেন মানুষের কাঙ্গাল। একদিন তিনি পাবনাতে শুয়েছিলেন, তিনি গল্প করছেন আমাদের কাছে। তার পাশের চৌকিতে ছিলেন অনন্ত মহারাজ আর কিশোরী মোহন। দুর্গানাথ দাও থাকতে পারেন, আমার ঠিক মনে নাই। ভক্ত বলে বইতে পড়েছিলাম। হঠাৎ ঠাকুর 1:30টার সময় উঠে দৌড় মারলেন পদ্মার পাড়ের দিকে, হাত তুলে বলতেন মানুষ দাও, হে পরম পিতা, আমাকে মানুষ দাও, আমাকে মানুষ দাও, আমাকে মানুষ দাও। ও দুর্গানাথ দা বা কিশোরী মোহন ওরা দুজন পিছে পিছে দৌড়াতে লাগলেন। ঠাকুর বালুচরে চলে গেছেন অনেক দূরে পাবনাতে, সেই পদ্মার তীরে। আর ঠাকুরের সমস্ত কপাল থেকে আলো বেরোতে লাগলো,
চতুর্দিক আলো আলোকিত হয়ে গেল। ঠাকুর যেন বলছেন, আমাকে মানুষ দাও না, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। ও দুর্গানাথদার কিশোরীদা ঠাকুরের পা চেপে ধরলেন, যেন কিছুতে ঠাকুর না যেতে পারেন। থরথর করে ওরা কাঁপতে লাগলো। আর ঠাকুর চিৎকার করতে লাগলেন, আমাকে মানুষ দাও, আমাকে মানুষ দাও, আমাকে মানুষ দাও, পরম পিতা আমাকে মানুষ দাও। অনেকক্ষণ পরে আস্তে আস্তে সে যে আলো যাটা কপাল থেকে বেরিয়ে চতুর্দিকে প্লাবিত হয়ে গিয়েছিল, সে গোলাপি রঙের আলো, আস্তে আস্তে সে আলো মিলিয়ে গেল। দুর্গানাথ দে এবং ওই কিশোরীতে তাকে জোর করে ধরে আস্তে আস্তে ধরে বাড়ি নিয়ে আসলেন। এরা মানুষের কাঙ্গাল, মানুষের ভিখারি। রামকৃষ্ণদেব গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বলতেন, ওরে আয় আয়, মানুষ দাও, মানুষ দাও, মানুষ দাও। হযরত রসুলও মানুষের কথা বলে গেছেন, যীশুখ্রিস্ট মানুষের কথা বলে গেছেন, ফিশার্স অফ ম্যান, আই উইল মেক দ্য ফিশার্স অফ ম্যান। যারাই এসছেন, রামচন্দ্র মানুষের কথা বলে গেছেন, হনুমানের মতো মানুষ তিনি পেয়েছিলেন, রামকৃষ্ণ বিবেকানন্দের মতো মানুষ পেয়েছিলেন, ইত্যাদি। কেন মানুষ নয়, তারা কাজ করবেন কি দিয়ে? তারা মিরাকেল করেন না, জাদু করেন না, তারা প্র্যাকটিক্যালি কাজ করেন এবং মানুষের মধ্যে দিয়ে কাজ করেন। তিনি বলে, মানুষ খুঁজো, মানুষ খুঁজো, মানুষ খুঁজো, মানুষ খুঁজো। 40 জন মানুষ ঠাকুর চেয়েছিলেন, আমি সারা পৃথিবীটাকে ইষ্টময় করে তুলব, গুরুময় করে তুলব, এক অত্যন্তে, এক মন্ত্র, তন্ত্র, এক অধিষ্ঠান, একজন থাকবে এবং শেষে ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম থাকবে। সেজন্য ঠাকুর বলেন, পৃথিবীতে গড ইজ ওয়ান, ঈশ্বর এক, ঈশ্বর কখনো দুই হয় না, আল্লাহ কখনো দুই হয় না, যিশু কখনো দুই হয় না। সেজন্য তিনি বলেন, সমস্ত বিশ্বকে ইউনাইটেড করা যায়, সংগতি করে, সংহত করে তোলা যায়, যখন মানুষ এক আদর্শ নিয়ে চলে, একজনকে নিয়ে চলে। সে একজন হবে বেত্তা পুরুষ, সে একজন হবে সবজান্তা পুরুষ, এবং এই সবজান্তা পুরুষের প্রচার দরকার। কেমন করে প্রচার করব, কেমন করে তার কথা বলবো? অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। অলিম্পিকে একজনের 7টা সোনার গোল্ড পেয়েছিল, তাকে এসে একজনে ধন্যবাদ দিলেন যে আপনার এই সোনার মেডেল পেছনে ধন্যবাদ। কি বলছেন? আমার এই বয়সে 8 ঘন্টা পর্যন্ত আমি জলের মধ্যে ছিলাম, আমি প্র্যাকটিস করেছি, অভ্যাস করেছি, করে 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 আজকে আমি এই জিনিস পেয়েছি। মানুষ অভ্যাসের দাস। ঠাকুর বলেন, তুমি অভ্যাস করো, নিয়মিত অভ্যাস করো, উষায় নিশায় তুমি আমার মন্ত্র জপ করো। অভ্যাস যদি না করি আমরা, সেটা চরিত্রগত হয় না, আদর্শ আমাদের মধ্যে মুক্ত হয়ে উঠেন না। ঠাকুর আমাকে বলেছিলেন, দেহঘরে যখন আমি ছিলাম ঠাকুরের কাছে, আমাকে বলছে, একটা কুশাসন নিয়ে দারোয়ার পাড়ে চলে যাবি, খুব ভোরে নাম ধান কাম টাম সেরে এসে আবার আমার এখানে চলে আসবি। আমি অবাক হয়ে গেলাম, ঠাকুর আপনি কি আশীর্বাদ আমায় করেছিলেন। আমি কুশাসন নিয়ে সেই দেহঘরে দারোয়ার পরে চলে যেতাম বড়াল বাংলো থেকে, 8 ঘন্টা 1 ঘন্টা থেকে নাম ধ্যান করে আবার ফির চলে আসতাম, প্রার্থনা যোগদান করতাম। এই যে অভ্যাস, অভ্যাস আমরা 1 বছর করি, 2 বছর করি, তারপর ছেড়ে দিই। যারা ব্যায়াম এক্সারসাইজ করে, কত অভ্যাসের কসরতের ফলে তারা শরীরটা ঠিক করেছেন, বিশ্বশ্রী হয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন অভ্যাস করার মাধ্যমে। ঠাকুর বলেন, তুমি আর কিছু না, আমার নামটা একটু অভ্যাস করো। আমি তোমাদের মধ্যে যে বীজ নাম দিয়েছি, ঋত্বিকদের মাধ্যমে আমি তোমাদের দীক্ষা দেই,
আমি তোমাদের আমার সাথে যুক্ত করি, বা এ পুরোহিত, বা এ প্রিস্ট, বা এ ঋত্বিক, বা এ শ্রমণ, বা এ ভিক্ষুক, এদেরকে বলে ভিক্ষুণী, ভিক্ষুক বলে, শ্রমণ বলে, ঋত্বিক বলে। এর মাধ্যমে আমি তোমাদের যুক্ত করি আমার সাথে, এবং আমার প্রদত্ত যে নাম, সে নামই তোমাদের দান করি, বলি। এইভাবে কপালের মধ্যে রেখে, আজ্ঞা চক্রে রেখে তুমি আমার মূর্তি ধ্যান করো, অলমি আমার মূর্তি ধ্যান করে আমার নাম করো, আমার স্বার্থ চিন্তা করো, আমার প্রতিষ্ঠার কথা চিন্তা করো। কেন ঠাকুরের মূর্তি চিন্তা করব? আর কারো মূর্তি নয় কেন? কোন মহাপুরুষ বলতে পারে না, একমাত্র অবতার ছাড়া, একমাত্র পরম পুরুষ ছাড়া, একমাত্র পুরুষোত্তম ছাড়া কেউ বলতে পারে না যে আমাকে উপাসনা করো, আমাকে ধ্যান করো, আমাকে নাম করো। যত গুরু আছে আমেরিকা, রাশিয়া, যেখানেই বলেন, যেখানে যত গুরু আছে, একমাত্র রসুলই বলতে পারেন আমাকে ধ্যান করো, একমাত্র যিশু বলতে পারেন আমাকে ধ্যান করো, একমাত্র শ্রী শ্রী ঠাকুর বলতে পারেন আমাকে ধ্যান করো, একমাত্র রামকৃষ্ণদেব বলতে পারেন যে দেহে রাম সে দেহে কৃষ্ণ, এই রামকৃষ্ণ। চৈতন্যদেব বলতে পারেন মুই সেই, বুদ্ধদেব বলতে পারেন বুদ্ধং শরণং গচ্ছামি। কেননা এককে স্মরণ করার মাধ্যমে আমরা একত্রিত হই। আজ আমাদের মধ্যে বিচ্ছিন্নতা কেন? বিভিন্ন দল কেন? আমরা একে সংগঠিত নয়। আমরা কৃষ্টিকে মানি না, ঐতিহ্যকে মানি না, ট্রেডিশনকে মানি না। বিবাহ প্রথা প্রায় জলাঞ্জলি দিতে আরম্ভ করেছি। যেগুলি আমাকে ধরে রাখবে, যেগুলি আমাকে রক্ষা করবে, তারা এসে সেগুলি রিভাইভ করেন, জাগ্রত করে দেন। ঠাকুর কৃষ্টির কথা বলেন, ঐতিহ্যের কথা বলেন, রক্তের কথা বলেন, বংশ পরম্পরার কথা বলেন, হেরিডিটির কথা বলেন, সুবিবাহের কথা বলেন, কম্পার্টেবল ম্যারেজের কথা বলেন। মেয়েদের টেন্ডেন্সি হচ্ছে সবসময় উঁচুকে আহ্বান করা, বীরকে আহ্বান করা। কখনো নিচু কাপুরুষ ভীরু যারা, তাদেরকে তারা কখনো ভালোবাসে না, কখনো তাদেরকে তারা নিজের মধ্যে নিতে পারে না। সেজন্য মেয়েদের সবসময় টেন্ডেন্সি থাকে, এবং আমাদেরও কর্তব্য মেয়েদের যাতে সুবিবাহ হয়, অর্থাৎ বর্ণে, বংশে ইত্যাদিতে যাতে পাত্র সব দিকেই গুণী হয়ে উঠে, এবং সবচেয়ে যাতে সব দিক দিয়ে যাতে মিল হয়, সেরকম ভাবে বিবাহ দাও। আজকে আমাদের সমাজ ভাঙছে কেন? ভাঙার একমাত্র কারণ হচ্ছে আমরা বিবাহেতে বড় গোলমাল করেছি। আমরা আদর্শ মানি না, আমরা শাস্ত্র মানি না, আমরা ব্রহ্মজ্ঞানী ঋষি যারা, তাদের বাতকে কটাক্ষ করি। ঠাকুর নিজে গালে চর খেয়েছেন, বলেছেন আমাকে ইনসাল্ট করে তোমরা এনজয় করো। আমি যা যা বলেছি একটু আগে আমার দাদাটি পড়লেন সত্যাংশ থেকে, আমি তোমাদের যে কথা বলেছি তোমরা সেগুলি তাচ্ছিল্য করেছ। আজকে আমরা হতে পারি 2-1 কোটি লোক, আমরা হতে পারি, কিন্তু মানুষের মতো মানুষ কোথায়? চরিত্রবান লোক কোথায়? সেই অভ্যাস কোথায়? যে অভ্যাস অনুসরণ করার মাধ্যমে আমি আমার জীবনকে সুন্দর করে তুলতে পারি। অভ্যাস এমনই একটা জিনিস, অভ্যাস এমনই একটা বলদায়ক জিনিস, টনিক যাকে বলে। তার ফলে মানুষ এর চরিত্র গঠিত হয়, সুন্দর হয়, সবল হয়, প্রাণবন্ত হয়ে উঠে। ঠাকুর প্রার্থনার সময় আমাদের দিয়ে গেলেন সূর্যোদয়ের আগে আর সূর্যোদয়ের পরে প্রার্থনা করার কথা তিনি বলে গেলেন। সেটাই আমরা যেমন করে পারি একটা টাইম নির্দিষ্ট করে নিয়েছি। কেন? এই অভ্যাস করার জন্য। এই অভ্যাসে কি হয়? আমাদের সমস্ত দিনের কাজটা ভালো রকম চলতে থাকে। অভ্যাস অধিযোগ ভাগ, মানে আমরা ভালো রকম অভ্যাস। আমাকে একজন বক্তৃতাতে গেছিলাম, ঠাকুর আমাকে বলছিলেন অনুশীলনী অভ্যাসের কথা বলবি। বর্তমানে একটা বিরাট মিটিং হয়েছিল টাউন হলে,
হাউজম্যান দা, জনার্দন দা ইত্যাদির সাথে আমিও গিয়েছিলাম। ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর আমি কি বলবো? ঠাকুর বলে, অনুশীলনী অভ্যাসের কথা বলি। মানে তিনি যে অনুশীলন দিয়েছেন, তিনি যে এক্সারসাইজ দিয়েছেন, তিনি যে বিধিগুলি দিয়ে গেছেন, সেই বিধিগুলির অভ্যাসের কথা বলবা। তার বিধি কি? এত সহজ সরল বিধি দুনিয়াতে এইভাবে কেউ দিয়েছেন বলে আমার জানা নাই। তার বিধি কি? তুমি বসে একটু নাম করো। 1 নম্বর, কি নাম করব? তার নাম করব। কার ধ্যান করব? তার ধ্যান করব। কার চিন্তা করব? তার চিন্তা করব। কার প্রতিষ্ঠা করব? তার প্রতিষ্ঠা করব। সর্বস্বার্থের সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকে প্রতিষ্ঠা করে হচ্ছে সকলের স্বার্থ। তাই তিনি 1 নম্বর বললেন, তুই একটু আমার সাথে গভীরভাবে লাইফ ইন সেক্লুশন, আমাকে নিয়ে তুই থাক, আমাকে নিয়ে তুই একা একই থাক, আমার কথা ভাব, আমার মূর্তি চিন্তা কর, আমার চেহারা চিন্তা কর, আমার কাজের কথা চিন্তা করো। এই অভ্যাস করতে বললেন। আর কি বললেন? তুই প্রাণ খুলে মানুষের কাছে আমার কথা বল। আমি সর্বজ্ঞ, সর্বত্র বিরাজমান। আমার মধ্যে বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, দর্শন, শাস্ত্র, অমুক তমুক সমস্ত কিছু বিরাজমান। তুমি আমার কথা মানুষের কাছে বলো, আমি তোমাকে যোগান দেব, আমি তোমাকে যোগান দেব। যাজন করতে করতে এমন মুখ দিয়ে কথা বেরোয়, অনেক মানুষ বলেন, অনেক ঋত্বিক দেবতা বলেন, অনেক ভালো ভালো ভক্তরা বলেন যে আমি এমন এমন কথা কেমন করে বললাম আমি ভাবতে পারি না। কারণ তিনি যোগান দেন। তিনি যোগান দেন মানে তার সাথে ইনটিউন থাকার দরুন, তার সাথে যুক্ত থাকার দরুন অটোমেটিক্যালি ওগুলি আমার মধ্যে আসে। প্র্যাকটিক্যালি আমরা তো সকলেই তার কাছ থেকে এসেছি। তিনিময়। তিনি বলেন আমি গাছটা, লতাটা, পাতাটা সবকিছু তিনি। বাঘ, সিংহ, নদী, সমুদ্র, চন্দ্র, সূর্য সবকিছু তিনিময় হয়ে আছেন। ঈশ্বর হৃদয় সকল লোচনে বলি আমরা। এই তিনিময় যেন হয়ে আছেন যখন, তখন আমি তার সাথে ইনটিউন হই বলে তার কথাগুলো আমি বলতে পারি। সুতরাং তার কথা তুমি তারস্বরে মানুষের কাছে বলো। 1 নম্বর হলে তুমি আমার কথা চিন্তা করো নিরালায়, স্বার্থের কথা ভাবো। 2 নম্বর হচ্ছে তুমি মুখ খুলে প্রাণ খুলে আমার কথা বলো। আর 3 নম্বর বলে তুমি আমাকে একটু ভালোবাসো। ভালোবাসলে কি করে? একটা ভালো ফল এনে আমার ইষ্টপতির দিন গেলে পরশু দিন ভালো ফল যেটা পাওয়া যায় না, আমি এনে অমুককে দিলাম, তাকে আমি ভালোবাসি, আমার গুরুকে আমি দিলাম। তুমি আমাকে ডেইলি কিছু দিও, এতে তোমার ভালোবাসাটা ইনট্যাক্ট থাকবে। আমার সাথে সবসময় তোমার সাথে তুমি কখনো পড়ে যাবা না। ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতি মানে, ইষ্ট মানে আমি মানে স্বয়ং শেষে ঠাকুর, সে বেত্তা পুরুষ, আমাদের আদর্শ। ইষ্টকে দেওয়ার মাধ্যমে, প্রাণ খুলে দেওয়ার মাধ্যমে, আমি বুঝি বা না বুঝি, অভ্যাস করতে করতে তখন এমন হয়ে যাবে, তখন জীবন্ত সত্যিকার আমি দিচ্ছি, সত্যিকার তিনি নিচ্ছেন, তখন যেন না করে না দিয়ে পারি না। ঠাকুর বলছেন আমি যদি ন্যাংটো এখনো পাবনাতে বলি তোমরা ইষ্টভীতি করো না, তোমরা কেউ শুনবা না। তার কারণ তোমাদের অভ্যাস এমন হয়ে গেছে, তোমাদের রকম এমন হয়ে গেছে যে তোমরা ওটা না করেই পারবে না। সেজন্য তুমি কিছু আমাকে নিত্য দিও। খ্রিস্টানরা বলে গেছেন 4 সেট দিও, মুসলমানরা বলে গেছেন জাকাত দিও, রামকৃষ্ণ বলে গেছেন ভবতোষ, সেখানে যখন আসবি হাতে করে একটা পানও অন্তত নিয়ে আসবি। শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে নিয়ে খায় সে চোরের জিনিস খায়। সুতরাং এই দেওয়ার মাধ্যমে কি হয়? ভালোবাসাটা আরো গ্রো করে, ট্যাঞ্জিবল হয়, শক্ত হয়, জোর হয়। এইটুকু একটা অভ্যাস। এই 3টে অভ্যাসের কথা ঠাকুর বলে গেছেন সারা জীবন ভরে। আমাকে চিন্তা করো, আমাকে ভাবো, আমার কথা বলো, আমার জন্য করো। বলে ঠাকুর আমার বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদের জন্য করব না, আপনার জন্যই করব। এ কেমন কথা বলছেন আপনি? ঠাকুর বলেন ইষ্ট লাগে যে করে সে বাজিমাত করে।
করে আর নিজের স্বার্থের জন্য যে করে সে ক্ষয়ে যায়, সে ধ্বংসপ্রাপ্ত হয়। তো সুতরাং আজকের যে সাবজেক্টটা আদর্শ অভ্যাস, আদর্শ শুধু মুখে মুখে চেহারা বা ইয়েতে থাকলে হবে না। আদর্শ এবং অনুরাগ এবং আকুলতা, এই আকুলতা অনুরাগের মধ্যে মাধ্যমে তার বিধি বা নীতিগুলিকে যথাসময়ে ঠিক ঠিক মতো পরিপালন করা হলো অভ্যাস। এই অভ্যাসে কি করে মানুষকে? মানুষকে গুরুমুখী করে, এক নম্বর মানুষের চরিত্রকে দৃঢ় করে, ব্যক্তিত্বকে প্রবল করে তোলে। মানুষের ভিতরে সব রকম দোষ গুণ আছে আমাদের মধ্যে। আমরা কেউ পুণ্য বা বিরাট সাধু হয়ে আসেনি। আমরা পুণ্য অর্জন করার জন্য, সাধুত্ব লাভ করার জন্য, ব্যক্তিত্ব লাভ করার জন্য, এক কথা ঈশ্বরত্ব লাভ করার জন্য, আর একটু সহজভাবে বলি, তার সাথে সতত যুক্ত হওয়ার জন্যই আমরা আসি। তার সাথে সতত যুক্ত হলেই আমার প্রতিটি কর্ম, প্রতিটি চলন, প্রতিটি বলন, প্রতিটি হাসি তার মোতাবিক হবে। আমরা অনেক লোক হয়েছি বটে, কিন্তু চরিত্র কোথায়? পেপারে পড়ছি কি অসম্ভব কাণ্ড সমস্ত পেপারে দেখা যায়। কিভাবে ধর্ষণ হয়, কিভাবে চুরি করে, কিভাবে একজন আরেকজন নেতাকে মেরে ফেলে, কিভাবে গুলি করে, এই প্রতিদিন খবরের কাগজে পড়ে পড়ে হদ্দ হয়ে যাচ্ছি। দুঃখে প্রাণ ফেটে যায়। কেননা পিছনে কোনো ইষ্ট নাই, পিছনে কোনো আদর্শ নাই। সিআর দাস একটি লোক বুঝেছিলেন, এ ঠাকুর, আমি তো অনেক পরে আপনার কাছে আসলাম, আমি মহা ভুল করেছি আমার বিবাহ করে। আমার বিবাহ ঠিক হয়নি, নিজেই করেছেন, আলোচনা প্রসঙ্গের মধ্যে আছে, দেখবেন 22 খণ্ডের মধ্যে আমি পড়েছি। আমি কেরানিগিরি কোনোদিন করিনি। আপনার এখানে 12টা 1টা 2টা পর্যন্ত আমি এসে কাজ করছি, লিখছি, পড়ছি। আপনাদের ঠাকুর যখন ছিলেন সিআর দাস ঠাকুরের সঙ্গে, এই কথা ঠাকুর কাছে বলেছিলেন তিনি। এ হচ্ছে নেতা। ঠাকুর সিআর দাসকে বলেছেন একজন নেতা। হিন্দু মুসলিম প্যাক্ট হবে, ঠাকুর তাকে বললেন এই প্যাক্টটা খুব ভালো হবে না, এই কারণে। সিআর দাস বুঝলেন সহজভাবে, বুঝে বলেন ঠিক আছে ঠাকুর, আমি ঠিক করে দেবো, আপনার চিন্তা করবেন না। তা ঠিক করেও দিলেন। সেই মানুষটাকে আমরা ধরে রাখতে পারিনি, যে কোনো কারণে হোক, তার স্ত্রীর অনুরোধেই হোক, জোর করেই হোক, একরকম ঠাকুরের কাছে চলে গেলেন। যে বাধ্য হলেন তিনি, তার যাওয়ার ইচ্ছা ছিল না। আমরা লাল বাহাদুর শাস্ত্রীকে পেয়েছি, কিন্তু রাখতে পারিনি। রাখবো কেমন করে? যুক্ত না হলে রাখাও যায় না। লাঠি দিয়েছিলেন, লাঠি লাঠি স্টিক, দণ্ড দিয়েছিলেন ঠাকুর, এই দণ্ডটা তুমি সাথে করে নিয়ে যাও যেখানে যাও। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই। ঠাকুর বলছেন লাঠি তোমার সাথে থাকলে আমি তোমার সাথে আসি। এই লাঠি তোমাকে রক্ষা করবে, এই লাঠি তোমাকে প্রাণ দিবে, এই লাঠি তোমাকে বাঁচাবে। মারা গেলেন তিনি সেখানে। ঠাকুরের কি চোখের জল, ঠাকুরের কি দুঃখ, আপনাদের কি বলবো। ঠাকুরের কান্না আমি দেখেছি কয়েকবার। লাল বাহাদুর শাস্ত্রী যখন মারা গেলেন, দিল্লিতে যখন তার বডি নিয়ে আসা হলো, তিনি হাউ 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 করে এমন কাঁদতে লাগলেন পার্লারের মধ্যে, যখন রেডিও চালিয়ে দিচ্ছিল। দিল্লির রাজপথ দিয়ে যখন তার শোভাযাত্রা হচ্ছিল, ঠাকুর গভীর বেদনার সাথে কেঁদে দিয়েছিলেন। 3-4খানা রুমাল ভিজে গেল। প্রেসিডেন্ট কেনেডিকে ঠাকুর ভালোবাসতেন, তিনিও যখন আততায়ীর গুলিতে মারা গেলেন, ঠাকুরের চোখের জল আমি সেদিনও দেখেছি। এছাড়াও মানুষের ব্যথায় যদি কি ব্যথিত হন তিনি। একটা ঘোড়ার পিঠে চাবুক মারলে ঠাকুর নিজে ব্যথা ফিল করেন, তার ঘাড়ে, তার পিঠে। সে চাবুকের দাগ ঠাকুরের ইয়ের মধ্যে আছে, পিঠের মধ্যে পড়ে আছে। কেন? ঘোড়াটাকে এমন মারছিল গারোয়ান,
ঠাকুর আমি যেন ঘোড়া হয়ে গেলাম ওই মারের চোটে, এবং সে ঘোড়া অতখানি ফিলিংস, অতখানি সহানুভূতি ছিল বলেই তিনি ওই ঘোড়ার পিঠে চাবুকের ডাক্তার পিঠে গরুর দড়ি ধরে টানছিলেন, একদিকে অন্ত মহারাজ আর ঠাকুর পিছন দিকে ঠেলতেন। গরুটা পদ্মার মধ্যে পড়ে গেছিল, টানার ফলে গরুর দড়ি টানার ফলে গরুর এই জায়গায় রক্ত বেরিয়ে যায়। বাড়ি গিয়ে দেখে ঠাকুরের গলায় রক্ত, এমন জোরে টানেছিল যাতে গলায় রক্ত লেগেছে, সেই গরুর রক্ত বেরিয়েছে ঠাকুরের গলায় রক্ত। এত বড় সহানুভূতিশীল ঠাকুর অনুকূলচন্দ্র। কে তার প্রিয় নয় বলুন তো? কে তার আপন নয়? কে তার শত্রু আমি জানি না। পরম শত্রুও তার কাছে গিয়ে আদর পায়, সোহাগ পায়, ভালোবাসা পায়। আমাদের কেসের সময়ে দেওঘর একজন লোক ছোটন বলে নাম, সে যা তা কাণ্ড করেছিল, আপনাদের কি বলবো। একদিন সে জ্যোতি আসন ওইখানে দাঁড়িয়ে আছে, কিরে ছোটন নি, কিরে কিরে তোর চেহারা এরকম হয়ে গেছে কেন? ঠাকুর তাকে ওষুধপত্র দিলেন, কাপড় জামা দিলেন, ভালোবাসলেন। ভালোবাসা একটা জাদু, ম্যাজিক অফ লাভ। যীশু খ্রিস্ট হচ্ছেন ম্যাজিক অফ লাভ, ম্যাজিশিয়ান অফ লাভ যাকে বলে, ভালোবাসার মুক্ত প্রতীক বলেন তারা। আর এই ভালোবাসাটা আজকের এই সৎসঙ্গে, বিশেষ করে আমেরিকাতে এবং বাংলাদেশে, ইন্ডিয়াতে যারা যারা শুনছেন, আমার করজোড়ে নিবেদন, আমার 92 ইয়ার্স এইজ, জানি না পরম পিতায়, আগে তো খুব ঘুরতাম, এখন ঘোরাফেরা অসম্ভব হয়ে পড়ছে, কিন্তু মনের ভিতরে যে আকুলতা, আমরা মানুষ হলাম কোথায়, আমরা ইষ্টকে পরিবেশন করলাম কোথায়, আমরা তার যাজন করলাম কতটুকু, আমরা তার জিনিসগুলোকে অভ্যাসে চরিত্রগত করলাম কতগুলো। আজ আমেরিকাই বলেন, আপনারা সৎসঙ্গ করছেন, ইয়া করছেন, প্লাবনের মতো ঠাকুর বলেন, রোল অন লাইক এ ফ্লাড ওভার দি সরোস, সাফারিংস এন্ড ক্যালামিটিজ অফ দি ওয়ার্ল্ড। পাগলের মতো, উচ্ছ্বাসের মতো। এক বিবেকানন্দ 1893-তে চিকাগো বক্তৃতা দিলেন, যিনি ভারতবর্ষ থেকে প্রতিনিধি হিসেবে যাননি। মনের জোরে রামকৃষ্ণদেবের প্রতি ভক্তির ফলে তিনি ওই চিকাগোর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অ্যাড্রেস হারিয়ে ফেলেছেন। কেমন করে যাবেন ধর্ম মহাসভায়? হেল নামে এক ভদ্র মহিলার সাথে দেখা হলো, তাকে নিয়ে গেলেন। আমেরিকার একজন প্রফেসর বলেছিলেন, রাইট বলে নাম, যে আমেরিকার যত প্রফেসরের গুণ বিদ্যা আছে সেগুলো যদি অ্যাড করা যায়, যোগ করা যায়, তাহলেও এই বিবেকানন্দের মতো মানুষের বিদ্যা তার চেয়ে অনেক অনেক বেশি। একে আপনি ধর্ম মহাসভায় চান্স দিন। ব্যারেজের কাছে লিখে দিয়েছিলেন মিস্টার রাইট সাহেব। সেই আলখাল্লা পরে, সেই যখন সেই সিল্কের ড্রেস পরে যা ক্ষেত্রী মহারাজা ওনারা দিয়েছিলেন, সে ড্রেস পরে যখন গিয়ে দাঁড়ালেন, সম্বোধন করলেন কিসের জোরে? এই অনুরাগ, অনুরাগ। ভিতরে রামকৃষ্ণ জল জল করতেছে, বেদান্ত শিক্ষা জল জল করতেছে। ওর ফলে যা মুখ দিয়ে বেরোলো, মন্ত্রের মতো বেরোলো, ভাব সৃষ্টি হয়ে গেল, সাথে সাথে করতালি পড়ে গেল, হাজার হাজার লোক করতালি দিয়ে উঠলো ওই মঞ্চে। তেমনতর হনুমানের মতো লোক, শিবাজির মতো লোক, আবু বকর, ওসমান, আলী, ওমর, এদের মতো লোক আমাদের মধ্যে কম নাই ছিল। কিশোরীদা, কেষ্টদা, শ্যামাচরণদা, গোসাইদা, ব্রজগোপাল দত্তরায়দা, ভক্তবলের মধ্যে আছে, পড়ে দেখবেন। এদের স্যাক্রিফাইস কম নয়। তথাপিও ঠাকুর বলছেন আরো আরো দরকার, এইভাবে দরকার, এইভাবে করো, এমন করো, এমন করো, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো। কিন্তু সে তার চাহিদা অনুযায়ী আমরা তখন তাকে পরিপূরণ করতে পারিনি বলেই আজকে সমস্ত পৃথিবীর এই দুর্যোগ। ঠাকুর বললেন, বাংলাদেশের মধ্যে এখনো লোক আছে, তোমরা লোক খুঁজো। রাইজ অফ সৎসং ইজ রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ বেঙ্গল ইজ দ্য রাইজ অফ ইন্ডিয়া।
and the rise of India is the rise of the whole world. চাবিখানি তোমাদের কাছে আছে। ইংরেজরা এসে কালচারাল কনকোয়েস্ট করলো, আমাদের সর্বনাশ করে দিল। ইংরেজরা যদি যীশু খ্রিস্টকে প্রচার করতে, ঠাকুর বললেন, তাদেরকে আমরা আহ্বান করতাম, কিন্তু তা তারা করেনি। তারা আসছে অন্য বুদ্ধি নিয়ে, এবং যাওয়ার সময় তছনছ করে দেশ ভাগ করে দিয়ে চলে গেল, যাতে তাদের আবার আসার সুযোগ হয়। এইসব কথা বলে লাভ নাই। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি, হোয়াট টু ডু অর নট টু ডু। যজন যজন ইষ্টভীতির প্লাবন বইয়ে দিতে হবে, অভ্যাস ব্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে, যখন যাকে শ্রেষ্ঠ জাতি হতে হবে, মানুষগুলি ইষ্টমুখী করে, মন্ত্রপ্লুত করে, ইষ্টের সাথে গ্রথিত করে, মানুষের ভিতরের যে সুপ্ত চেতনা, সুপ্ত বৈশিষ্ট্য, যে গুণজীবনগুলি আছে, সেগুলিকে আমরা উন্মুক্ত করে চলবো, নিন্দা করে নয়। ঠাকুর পরিবার বা ঠাকুরকে নিন্দা করে নয়। ঠাকুর পরিবারের নিন্দা করলে কোনো লাভ হবে না। নিন্দায় নিন্দা বাড়ে, প্রশংসায় প্রশংসা বাড়ে। গুরুর গুণগান করো, মানুষের ভেতরে যে গুণ দেখো, সে গুণের কথা বলো। ওই গুণের কথা বলতে বলতে তুমিও গুণবান হয়ে যাবে। আজকে দাদারা এবং মায়েরা যারা আমার এই কথা শুনছেন, সুদূর দূর আমেরিকা থেকে, ভাবতেও পারি না আমার ঠাকুর কোথায় চলে গেছেন, কোথায় কি কাজ করছেন আমার ঠাকুর, কাদের মাধ্যমে। ওই বিরাজদা, অমুকদা, তমুকদা যারা ওইখানে আছেন, অনুপম দেনা যারা আছেন, অন্যান্য আপনারা যারা আছেন, আপনাদের পাগল করে দিচ্ছেন ঠাকুর অনুকূল চন্দ্র। তার ভালোবাসা, তার নামের এত শক্তি, তার চাহনির এত শক্তি, তার কথা লেখনের এত শক্তি, তার এত বই, এত সাহিত্য, এত জ্ঞান, এত পাণ্ডিত্য আমাদের পাগল করে দিয়েছে। আমরা আরো একটু পাগল হই, আরো একটু ইষ্টে আপ্লুত হয়ে উঠি, ইষ্টে আমরা আরো ভাবে অভ্যাসের মাধ্যমে চরিত্রকে সুন্দর করে তুলি, পরিবারকে ভালোবাসি, ছেলেমেয়েদের ভালোবাসি, যজন যজন ইষ্টভীতি করি, থানকুনি পাতা খাই, সব দেন করি, মানুষের কাছে ইষ্টের কথা, তার গুণের কথা, তার প্রেমের কথা, তার ভালোবাসার কথা, তার নামের কথা এনতাসে বলে যাব আমরা। পরম পিতা আমাদের সাথে আছেন, আমরা অজেয় দুনিয়ার বুকে, আমরা হাসি মুখে তারই কাছে চলে যাব, তার বার্তা বইতে বইতে, তার কথা কইতে কইতে, আনন্দ করতে করতে, খাওয়া দাওয়া আনন্দ পৃথিবীতে উপভোগের জন্য, লীলা সৃষ্টি লীলার জন্য আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। কাকে নিয়ে? তাকে নিয়ে, তাকে নিয়ে ভালোবাসো, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, পারিপার্শ্বিককে। এই ভালোবাসার মধ্যে তুমি একজন সত্যিকারের সৎসঙ্গ হয়ে দাঁড়াও। খ্রিস্টিয়ান কারা? ঠাকুর ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউটস যাদের মধ্যে আছে, ক্রাইস্ট লাইক অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে, তারাই রিয়েল খ্রিস্টিয়ান। সৎসঙ্গী কে? শ্রী ঠাকুর লাইক অ্যাট্রিবিউট যাদের মধ্যে আছে, দে আর রিয়েলি সৎসঙ্গী। রামকৃষ্ণপন্থী কারা? রামকৃষ্ণদেবের অ্যাট্রিবিউটস অফ রামকৃষ্ণদেব যাদের মধ্যে বিরাজমান, তারাই সত্যিকারের ভক্ত, তারাই সত্যিকারের সন্ন্যাসী, যারা রামকৃষ্ণদেবের অ্যাট্রিবিউটস গুলো চরিত্রগত করেছেন বা করার চেষ্টা করে চলেছেন।